হ্যালো বন্ধুরা, ইন্ট্রোডাকশন টু ফটোশপ এই ক্লাসে আপনাকে স্বাগতম। আমরা এই ক্লাসে ফটোশপটা কি, ফটোশপ সম্পর্কে আমাদের যে বেসিক একটা ধারণা আছে, পুরো সিস্টেমটাকে আমরা একটু রিফ্রেশিং করার চেষ্টা করব। আমরা যদি ফটোশপ 2024-এ যাই, উপরে যে মেনুটা দেখতে পাচ্ছেন, আশা করছি আপনারা এর সাথে ফ্যামিলিয়ার। যারা উইন্ডোজ থেকে দেখবেন তারাও উপরের মেনু বারটা দেখতে পারবেন। এটাকে সাধারণত আমরা মেনু বলি এবং এটাকে পুরো সেকশনটাকে আমরা মেনু বার বলে থাকি। ফটোশপটা যখন আপনি ওপেন করবেন, আপনার একটা ওয়েলকাম স্ক্রিন থাকে, যেটাকে আমরা হোম পেজ বলি। হোম পেজের মূল কাজটা কি? হোম পেজের মূল কাজটা হচ্ছে যে আপনি এখানে কি কি কাজ করলেন, রিসেন্ট কিছু কাজের একটা স্যাম্পলস বা নমুনা আপনার কাছে এখানে থাকলো রিসেন্টলি, যে যাতে করে আপনি ক্লিক করার সাথে সাথে আপনার যে রিসেন্ট কাজগুলো আছে সেগুলো ওপেন হয়ে যায়। ওকে, এরপর আপনার হোম মেনুর বাহিরে যা আছে তা হচ্ছে যে আপনার একটা লার্ন সেকশন পাবেন, যারা ফটোশপের লেটেস্ট ভার্সন ইউজ করছেন এবং যারা লাইসেন্সড ভার্সন ইউজ করছেন তারা এটা সম্পর্কে মোটামুটি জানতে পারবেন। এবং আপনি যদি কোনো বেসিক কোনো হ্যান্ডস অন টিউটোরিয়াল দেখতে চান, এখানে ক্লিক করলে আপনাকে সেই টিউটোরিয়ালে নিয়ে যাওয়া হবে। ওকে, ফাইলসগুলো হচ্ছে আপনার ক্লাউড ফাইলস, যেখানে আপনি আপনার সেভিংসগুলো রাখবেন। কারোর সাথে শেয়ার করে থাকলে আপনার শেয়ার ফাইলগুলো এখানে, এবং ডিলিটেড ফাইলসগুলো যেগুলো আপনি ডিলিট করলেন কিন্তু 30 দিনের ভেতরে যেগুলো রিমুভ হবে, ওই ফাইলসগুলো আপনি চাইলে এখান থেকে দেখতে পারেন। ওকে, আর এখানে একটা মেনু আছে, একটা হচ্ছে ওপেন করতে পারবেন যে কোনো ফাইলস, আর একটা হচ্ছে নতুন ফাইল বা ডকুমেন্ট আপনি তৈরি করতে পারবেন। এই হচ্ছে আমাদের হোম পেজের মূল সেকশনটা। এরপর আমরা যদি হোম পেজের বাহিরে চলে যাই, হোম পেজের বাহিরে যদি আমরা যেতে চাই, যে আমরা একটা নতুন একটা ডকুমেন্ট নিলাম কিংবা আমরা একটা ডকুমেন্ট ওপেন করলাম। ওকে, লেটস সে আমরা একটা ডকুমেন্ট ওপেন করলাম। এখন আপনি কি দেখতে পাচ্ছেন? এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের পরিপূর্ণ ফটোশপ 2024-এর এন্টায়ার ইউজার ইন্টারফেসটা। এই ইউজার ইন্টারফেসটা কি, যারা ফটোশপ আজকে থেকেই দেখা শুরু করছেন কিংবা ফটোশপ আপনাদের প্রথম টুলস, তাদের জন্য একটু ওভারওয়েলমিং হবে। আর যারা অন্যান্য টুলস বা অ্যাপ্লিকেশন থেকে এসেছেন বা অ্যাডোবির বিভিন্ন সফটওয়্যার ব্যবহার করে অভ্যস্ত, তাদের জন্য কিছুটা কমফোর্টেবল লাগবে। তবে চিন্তার কোনো কারণ নেই, আমি আপনাদেরকে পুরো ব্যাপারটা এক্সপ্লেন করছি, আশা করছি এতে করে আপনাদের বোঝার ক্ষমতাটা একটু ভালো হবে। আমরা উপরের মেনুটাকে আমরা জানি সাধারণত এটা হচ্ছে আমাদের মেনু বার। এই মেনু বারের প্রত্যেকটা কাজ আলাদা আলাদা। এডিট রিলেটেড কোনো কাজ করতে গেলে আপনি এই মেনু বারে আসবেন, ইমেজ রিলেটেড কোনো কাজ করতে গেলে এখানে আসবেন, লেয়ার সম্পর্কিত কোনো কাজ থাকলে এখানে, টাইপ বা টেক্সট রিলেটেড কোনো কাজ থাকলে এখানে, সিলেক্ট মানে হচ্ছে আপনি শর্টকাটে কোনো কিছু সিলেক্ট করতে চাইলে বা এরিয়া ধরতে চাইলে এর জন্য, ফিল্টারস হচ্ছে কোনো রিটাচিং বা আপনি আপনার ইমেজটাকে কিংবা আপনার অবজেক্টটাকে কিছু মডিফিকেশন করবেন তার জন্য। ভিউ হচ্ছে সাধারণত আপনি আপনার অ্যাপ্লিকেশনটাকে কতটুকু জুম ইনে দেখতে চান সেটার জন্য। প্লাগইন হচ্ছে আপনার এই ফটোশপের সাথে রিলেটেড কোনো প্লাগইনস আপনার প্রয়োজন আছে কিনা। আর উইন্ডোজ হচ্ছে এই আপনার পাশে যে ফিচার্সগুলো আছে বা অপশনগুলো আছে, এই অপশনগুলো দেখানোর জন্য। তো আমরা এটাকে টুলবার বলি। এইটা হচ্ছে টুলবার, এই পাশে টুলবারের কাজটা কি? টুলবারের কাজ হচ্ছে যে আপনি যে কোনো ছবি কাজ করবেন, আপনি মাউস দিয়ে ধরে ধরে কাজ করতে পারবেন না। আপনি যখন একটা স্পেসিফিক কাজ করবেন, যেমন আমি চাচ্ছি আমার এই চেহারার উপরে একটা লেখা লিখব, তখন আপনি কোথায় যাবেন? টেক্সট টুলে যাবেন। টেক্সট টুলটা যখন আপনি এখানে ধরবেন, তখন এটাকে ধরে আপনি টেক্সট টুলের মতো করে ধরতে পারছেন। এরপর আপনি কোথাও যদি টেক্সট টুলের একটা ক্লিক করেন, সাথে সাথে আপনার টেক্সট এডিটর আপনাকে একটা এরিয়া দেবে এবং সেই এরিয়া ক্লিক করার সাথে সাথে আপনি টেক্সট বসাতে পারবেন। এবং আপনি যদি চান এই টেক্সট এডিটরের এই যে লেখাটা আছে আমি সেটাকে ধরবো, তাহলে আপনি মুভ টুলটা ধরবেন। মুভ টুলটা ধরলে আপনার চারপাশে একটা বাউন্ডারি থাকবে এবং এই বাউন্ডারিটা সবার ক্ষেত্রে আসে না। যেমন এখানে যদি আমরা শো ট্রান্সফর্ম কন্ট্রোল তুলে দিই, তাহলে এই বাউন্ডারিটা থাকবে না। এটা এমনিতেই মুভ করানো যাবে, সরানো যাবে, কিন্তু যখন ট্রান্সফর্ম বক্সটা বা কন্ট্রোলটা আমরা ইনেবল রাখবো, তখন এটাকে আমরা দেখতে পাবো যে এটা কতটুকু এরিয়া জুড়ে আছে এবং এটাকে আমরা মডিফিকেশন বা ট্রান্সফর্ম করতে পারবো। এখন এই টুলসগুলোর আলাদা আলাদা প্রত্যেকটা টুলস আমরা অবশ্যই শিখবো। প্রত্যেকটা টুলসের বিভিন্ন কাজ থাকে। তবে একটু খেয়াল করলে দেখবেন এই টুলসগুলোর সাথে একটা করে ট্রায়াঙ্গেল দেওয়া আছে, একটা কর্নার অ্যাঙ্গেল দেওয়া আছে। এই কর্নার অ্যাঙ্গেলটার কাজ কি?
যখন দেখা যাবে যে আপনি একটা অপশন, আরো অনেক ধরনের মেনুস আছে, এখানে যদি আমরা যাই টুলবারটা, এডিট টুলবারে যাই, তখন দেখা যাবে আমরা প্রচুর পরিমাণে এখানে টুলস পাবো। এই টুলসগুলো প্রত্যেকটা মেনুর সাথে গ্রুপ আকারে দেয়া আছে। যেমন ক্রপ টুলের ভেতরে যখন আমরা ক্লিক করে ধরে রাখবো তখন দেখা যাবে এখানে 4টা টুল আছে, তার মানে হচ্ছে ক্রপ টুলের ভেতরেও 4টা টুলস আছে। এবং পাশে যদি আপনি দেখেন সি সি সি, তার মানে হচ্ছে এটা একটা শর্টকাট। আপনি এবং এই পাশে যদি দেখেন এটাকে ল্যাসো টুল বলে। ল্যাসো টুলের পাশে আপনি যদি নোটিস করেন ল্যাসো টুলের পাশে এল দেখা যাচ্ছে। তো এর কারণটা হচ্ছে এটা একটা শর্টকাট। এখন আমরা যদি এল এ প্রেস করি ল্যাসো টুলটা সি সিলেক্ট হবে, আমরা যদি সিতে প্রেস করি আমরা ক্রপ টুলটা দেখতে পাবো, এবং পিতে যদি সিলেক্ট করি তখন দেখা যাবে আমরা প্যান টুলটা দেখতে পাচ্ছি, এবং টিতে যখন সিলেক্ট করব তখন আমাদের টেক্সট টুলটা হবে, এবং বিতে যখন সিলেক্ট করব তখন আমাদের মুভ টুলটা দেখা যাবে। তো দ্যাট মিনস হচ্ছে প্রত্যেকটা টুলের জন্য আলাদা আলাদা করে এখানে শর্টকাট দেয়া আছে, অথবা আপনি চাইলে আপনার শর্টকাট নিজের মতো করে বানিয়ে নিতে পারেন। আমাদের এখানে আরেকটা অপশন বার দেয়া আছে। এগুলো হচ্ছে যখন আমরা বিভিন্ন টুলস ধরবো, টুলসের অপশন কি কি আছে সেইগুলো আমাদের এখানে দেখাবে। যেমন আমরা যদি টেক্সট টুলটা ধরি আমাদের এখানে টেক্সটের অপশনসগুলো চলে আসছে। আমরা যদি এখানে গ্রেডিয়েন্ট টুলটা ধরি আমাদের গ্রেডিয়েন্ট অপশনস উপরে চলে আসছে। ব্রাশ টুল ধরি ব্রাশের অপশনসগুলো দেখানো হচ্ছে। ক্রপ টুল ধরলে ক্রপের এরিয়াগুলো দেখানো হচ্ছে। তো দ্যাট মিনস হচ্ছে এই এরিয়াটা হচ্ছে আমাদের অপশন বার। এরপরে এই পাশে যদি আমরা একটু খেয়াল করি, এই পাশে হচ্ছে আমাদের উইন্ডো। যখন আমরা টেক্সট সিলেক্ট করব টেক্সট রিলেটেড ফিচার্সগুলো সাধারণত আমাদের সামনে থাকে, এবং এই উইন্ডোগুলো মূলত হচ্ছে যে যখন আমরা কোনো কিছু করতে চাই আমাদের প্রয়োজন হচ্ছে, যেমন কালারের প্রয়োজন কালার উইন্ডোটা আমরা অন রাখবো, আমাদের ডকুমেন্টের সেট আপটা প্রয়োজন আমরা ডকুমেন্টের প্রপার্টিসের উইন্ডোটা এনেবল রাখবো, আমাদের লেয়ার প্যানেলটা এটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট যে আমাদের লেয়ার প্যানেলগুলোর প্রয়োজন আছে। সো তখন কি হবে আমাদের এখানে লেয়ার প্যানেলটা বা চ্যানেল বা পাথ এই জিনিসগুলো আমাদের সামনে রাখতে হবে। এখন আমরা ইন কেস এই লেয়ার প্যানেলটাকে আমরা কি করলাম, এটাকে ক্লোজ দিয়ে দিলাম। ওকে, ক্লোজ দিয়ে দিলাম। আমরা এখন আর পাচ্ছি না, কোথায় পাবো, আমরা আবার যাব উইন্ডোতে। উইন্ডোতে গিয়ে আমরা এখানে লেয়ার্স নামে অপশনটা পাওয়া যায়, এবং পাওয়ার সাথে সাথে আমাদের এই লেয়ার প্যানেলটা অটোমেটিক্যালি এখানে চলে আসছে। এর পাশাপাশি অনেকগুলো উইন্ডো আছে যেগুলো আমাদের প্রয়োজন অনুসারে গুছানো থাকবে এবং আমরা প্রয়োজন অনুসারে দেখতে পাবো, এবং আরও অনেক ফিচার্স আছে যেগুলো এই মুহূর্তে আমাদের প্রয়োজন নাই। যেগুলো প্রয়োজন আছে আমরা যদি প্রয়োজন নাও থাকে তাও আমরা চাইলে এগুলোকে গুছাইতে পারি। তা হচ্ছে আমাদের ওয়ার্কস্পেস। ওয়ার্কস্পেসটা হচ্ছে আমরা যখন উইন্ডোতে যাব আমরা এখানে দেখবো একটা ওয়ার্কস্পেস। ওয়ার্কস্পেসের মূল কাজ কি, যে আপনি যেই পারপাসে বা যেই উদ্দেশ্যে আপনি কাজ করবেন তখন যদি আপনি ইচ্ছুক হন যে না আমি উদ্দেশ্যটা চেঞ্জ করব, যেমন একবার আমি পেন্টিং করব, একবার আমি ফটোগ্রাফি রিলেটেড কাজ করব, একবার আমি ওয়েবসাইটের জন্য কাজ করব, অথবা ভিডিওর কাজ করব, তো আপনার প্রয়োজন অনুসারে যখন আপনি চেঞ্জ করবেন আপনার ওয়ার্কস্পেসও বা টুলস প্যানেলও সেই অনুপাতে চেঞ্জেস হবে। তো দ্যাটস ওয়াই আমাদের ওয়ার্কস্পেসগুলো চেঞ্জ করাটা খুব ইম্পর্টেন্ট, এবং ওয়ার্কস্পেস ব্যবহার করে আমরা অনেক কাজ অসাধারণভাবে করতে পারি খুব দ্রুত। আমাদেরকে বারবার প্রত্যেকটা কাজের জন্য আলাদা আলাদা অপশনস খুঁজে বের করে নিয়ে আসতে হবে না। সো দ্যাটস ওয়াই আমরা ওয়ার্কস্পেস ব্যবহার করি। আবার আমি যদি চাই যে না আমি এখন কি করব, গ্রাফিক অ্যান্ড ওয়েবের কাজ করব, পাশাপাশি আমি আমার ওয়ার্কস্পেসটাকে এমনভাবে সাজাবো যেন এখানে আমার গ্রেডিয়েন্ট থাকে, আমার দেখা গেছে প্যারাগ্রাফ স্টাইল থাকে। তো প্রত্যেকটা জিনিস আমার এখানে যে 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 অপশনসগুলো আমার প্রয়োজন আছে প্রত্যেকটা জিনিস এখানে যেন থাকে, এবং আলটিমেটলি যদি এটাকে আমার প্রয়োজন হয় যে আমি নিউ একটা ওয়ার্কস্পেস করব, আমি সেই নিউ ওয়ার্কস্পেসে আমি এটাকে সেভ করে দিয়ে দিতে পারি ইয়াসিন আরাফাত। ওকে, এবং এখানে আমি মেনু বার, টুলবার এবং কিবোর্ড শর্টকাট আমি সব কিছু এক রাখতে চাই। ওকে, দ্যাটস ইট। এরপর আমি যদি চাই এখন আমি ইয়াসিন আরাফাত ওয়ার্কশপে আছে, আমি আবার এসেনশিয়ালে চলে আসতে পারবো, এবং এসেনশিয়ালে আসার পর আমার ওয়ার্কস্পেসটা চেঞ্জ হলো না, আমরা কি করব, আমরা রিসেট এসেনশিয়াল দিয়ে দিব। রিসেট দিয়ে দিলে আমাদের এসেনশিয়ালটা এবং পূর্বের অবস্থাতে ফিরে যাবে। আশা করছি মোটামুটি আমরা এন্টায়ার প্রোগ্রামটাকে চিনতে পারছি এবং কিছুটা কমফোর্টেবল পজিশনে চলে আসছি। এখন আমরা যে ফটোটা ওপেন করেছিলাম সেই ফটোটাকে আমরা যদি চাই এখান থেকে ক্রসিং বা এই পাশে ক্রসিং, উইন্ডোজে হলে এই পাশে থাকবে আর ম্যাক হলে এই পাশে থাকবে। তো আমরা উইন্ডোটাকে যদি আমরা ক্রস করতে চাই আমরা এটাকে ক্রস করতে পারি অথবা সেভ করতে পারি। সাধারণত আমরা কোনো কাজ করতে গেলে আমরা সেভ রাখি, কিন্তু এই মুহূর্তে আমি এটাকে সেভ করব না, আমি এটাকে ডো নট সেভ দিলাম। এরপর আমরা একটা ডকুমেন্ট
ফাইল মেনু থেকে আমরা নতুন একটা ডকুমেন্ট ওপেন করতে পারি অথবা নতুন ফাইল ক্রিয়েট করতে পারি। তো আমরা নিউতে দিলে নতুন ফাইল আসবে, আর আমরা ওপেনে দিলে আমাদের ইচ্ছে মাফিক আমাদের যে কোনো একটা ডকুমেন্ট আমরা এখান থেকে পেতে পারি। লেটসে আমরা আমাদের এই ডকুমেন্টটাকে ওপেন করব, বুটক্যাম্পের লোগোটাকে, এবং এই লোগোটা আলটিমেটলি ওপেন করলাম এবং এটাকে আমরা একটু সাইজিংয়ে বড় করব। তার জন্য আমাদেরকে কি করতে হবে, ক্রপ টুলে যেতে হবে এবং এটাকে ধরে আমরা চারপাশ থেকে একটু বড় করে দিলাম। আলটিমেটলি আমরা এটাকে ট্রান্সপারেন্ট, উপরের যেই অপশন বার আছে সেখান থেকে আমরা ট্রান্সপারেন্ট দিয়ে রাখলাম। ওকে, এবং একটা নতুন লেয়ার নিলাম, আমরা লেয়ার প্যানেলে আমরা নতুন লেয়ার নিব। লেয়ার নিয়ে আমরা ওকে কি বলবো, আমরা যে তোমরা সাদা হবা, সাদা হবা, এবং এই লেয়ারটাকে আমরা নিচে নিয়ে নিব। সাধারণত এইভাবেই কাজকর্ম হয়ে থাকে। প্রয়োজন অনুসারে আমরা ফাইল করতে পারি, এবং এই ফাইলটাকে যদি আমার ইচ্ছে হয় যে আমি এটাকে সেভ দিব, আমরা ফাইল মেনুতে যাব এবং এটাকে সেভ দিব, Ctrl+S, এবং এখানে যে কোনো জায়গায় যে কোনো পজিশনে আমরা এটাকে সেভ দিতে পারি। দ্যাটস ইট, হয়ে গেল। এবং এই সেভ করা ফাইলটা যদি আমরা ওপেন করতে চাই, আমাদের এখানে রিসেন্ট ফাইলের মধ্যে আছে, আমরা চাইলে এখান থেকে ওপেন করতে পারি এবং ফাইলটা সিলেক্ট করে ওপেন করার সাথে সাথে আমাদের মূল ফাইলটা এডিটেবল ফরম্যাটে চলে আসলো।